অনেক কথাবার্তা বলছেন শুভেন্দু অধিকারী যে সংখ্যালঘুরা গুন্ডামি করবে আর প্রশাসন। আমি পরিষ্কার বলি যাওয়ার তাই হয়েছে যে বিজেপি নেতারা, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা যে কথাগুলি বলছেন কতটা বিপজ্জনক এবং বিভ্রান্তিকর। আজকে আপনারা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন। ত্রিপুরার সেখান থেকে যে খবর, যে অভিযোগ আসছে দেখুন। বাংলাদেশ থেকে ঢুকেছে ত্রিপুরায়, সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল। ত্রিপুরা থেকে ট্রেন ধরছে দিল্লি আর কলকাতার জন্য, ঘাঁটি গেড়ে বসেছিল ত্রিপুরায়। তো ত্রিপুরাটায় কাদের সরকার? আগে ছিল সিপিএম এর সরকার, এখন বিজেপির সরকার। কেউ বলছেন এখনো পর্যন্ত খবর, আমরা বিস্তারিত খবর নিচ্ছি, কিছু গ্যাং নাকি 7-8 বছর ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে। কিছু হয়তো নতুন ঢুকেছে। বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরায়, সীমান্তকার অমিত শাহ বিএসএফ এর। ত্রিপুরা থেকে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হচ্ছে, ত্রিপুরা থেকে ট্রেন ধরে দিল্লির দিকে রওনা হচ্ছে, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। ধরা পড়েছে, তার সঙ্গে কতজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায়, যারা এদেরকে এইভাবে ঢুকিয়ে আবার তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবার কাজ করছে। এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না? বড় বড় কথা বলছেন। যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ, রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয়, আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তা আপনারা দিচ্ছেন না কেন? কেন দেননি? বাংলাকে তো পরে বলবেন, ত্রিপুরার কৈফিয়ত দিন। বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন। বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে, ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যখন দিল্লি বা কলকাতা বা কোনো জায়গা থেকে, কলকাতা থেকে যদি কোনো একটা উদ্ধার হয়, ধরা পড়ে, গ্রেফতার হয়, তখন বলবে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে। ঢুকেছে ত্রিপুরায়, ঘাঁটি গেড়েছে ত্রিপুরায়, সেই খবর আসছে, আমরা বিস্তারিত নিচ্ছি। সিপিএম জমানায় একের পর এক ঘটনা ঘটেছে। মার্কিন তথ্য কেন্দ্রে হামলা হয়েছে, বউবাজার ব্লাস্ট হয়েছে, আরডিএক্স শতাহত, বাংলার শতাধিক হতাহত, বাংলার বৃহত্তম বিস্ফোরণ। বরানগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়েছে, আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল। ভুলে গেলেন আপনারা সব? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গতিবিধি, বিস্ফোরণ, হামলা, পুলওয়ামা, সংসদের স্টেটমেন্ট, 14টা স্টেটে এই মুভমেন্ট। আর বাংলাকে ঘিরে আপনারা কুৎসা করছেন। আগে ত্রিপুরার কৈফিয়তটা আগে দিন। যেই রোহিঙ্গা বলুন বা এই সংক্রান্ত লোকজন অবৈধ, তারা কি করে বিজেপির কেন্দ্রীয় সরকারের বিএসএফকে থাকা সত্ত্বেও তাদের টোপকে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় গেল, সেখান থেকে ট্রেনে উঠে তারা দিল্লি বা কলকাতায় যেতে চাইছে, আর সেখানে ধরা পড়ছে। কতজন ভেতরে ঢুকে গেছে তাও আমরা জানি না। সেগুলো এবার পুলিশ কঠিন কাজ করছে। ফলে বিরোধী দলনেতার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা কোনো অবস্থাতেই উচিত না। উনি সেই সঙ্গে বলছেন যে দাঁড়া এটা করেন, সংখ্যালঘুরা গুন্ডামি করবে আর পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকবে, তাতেই আপনারা কি এই যে জঙ্গিকে গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন? না না, অত্যন্ত আপনার একটা ছোট প্রশ্ন। আপনারা কি বিরোধী দলনেতাকে ত্রিপুরার ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করতে পেরেছেন? যদি করে থাকেন তাহলে তার কি উত্তর সেটা আমায় একটু বলবেন, তাহলে আমার পরেরটা বলতে সুবিধা হয়। তিনি কি অমৃতবাণী শোনালেন তার তো আমি যুক্তি দিয়ে উত্তর দেব, কিন্তু যে সময়টা বিরোধী দলনেতা, বিজেপির নেতা এখানে কথা বলছেন, সেই সময় ত্রিপুরা থেকে খবর আসছে বাংলাদেশ থেকে জঙ্গিরা ত্রিপুরায় ঢুকে বসে আছে, আর সেখান থেকে কলকাতা, দিল্লি রওনা হতে যাওয়ার সময় ধরা পড়ছে। তো এই বিষয়ে কি আপনারা বিরোধী দলনেতার কোনো মানে তাকে কোনো প্রশ্ন করতে পেরেছেন? যদি না করে থাকেন তাহলে কেন করেননি? বিজেপি নেতাকে প্রশ্ন করা হবে না? বিজেপি শাসিত রাজ্যে ঘাঁটি করছে, আপনারা কি করছেন আর এখানে আসছেন রাজনীতি করতে?
এর সঙ্গে সংখ্যাগুরু সংখ্যালঘু এসব কি? বেলডাঙ্গা না ওখানকার কোনো একটা ঘটনায় এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনায় ধরা পড়েছে মাস্টার মাইন্ড হিন্দু। খারাপ কাজ যারা করছে তাদের জাতি ধর্ম দেখবেন না, ধর্ম নিয়ে ভেদাভেদ। আপনারা খারাপ কাজ ভালো কাজ ভেদাভেদ করুন, ধর্ম নিয়ে ভেদাভেদ করতে যাবেন না। আমরা বারবার বলছি সেটা, আগুন নিয়ে খেলা হচ্ছে এগুলো। যে কোনো ধর্মেই অনেক ভালো মানুষ আছেন, আবার খারাপ কাজ যে করে কোনো না কোনো ধর্মে তো আছে। বিরোধী দলনেতাকে বলছি মাস্টার মাইন্ড বিভিন্ন রকম তথ্য প্রযুক্তির ব্যবহার করে যখন হিন্দু হচ্ছে তখন আপনারা নীরব। আর সবচেয়ে বড় কথা, সংবাদ মাধ্যম কেন বিরোধী দলনেতাকে ত্রিপুরার আজকের ঘটনা নিয়ে প্রশ্ন করেনি? কেন করেনি? এটা তো সংবাদ মাধ্যমকেও তার উত্তর দিতে হবে। বিরোধী দলনেতা বিজেপি নেতা একতরফা বলে যাচ্ছেন, আর স্পেসিফিক ঘটনা ত্রিপুরায় ধরা পড়ছে রোহিঙ্গারা, ত্রিপুরায় ধরা পড়ছে বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকে আসা জঙ্গিরা, যারা যেতে যাচ্ছিল কলকাতা দিল্লি, ধরা পড়ছে। বিজেপি শাসিত রাজ্য, বাংলার মিডিয়া প্রশ্ন করবে না বিজেপিকে? বাংলার সংবাদ মাধ্যম বিজেপিকে প্রশ্ন করবে না? বিজেপি নেতারা এর কৈফিয়ত দেবেন না? উনি বলছেন যে হাসিনাকে যে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে সেখানে ফেরার জন্য, আইনি প্রসেস চালানোর জন্য, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমার মনে হয় সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। দেখুন, এটা আন্তর্জাতিক বিষয়। রাজ্য বিজেপি নিয়েই ওনার কথা দিল্লিতে সবাই, দিল্লির নেতারা শুনছেন বলে মনে হয় না। সেখানে বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয় নিয়ে ওনার কথা দিল্লির নেতারা শুনবেন, এটা বিশ্বাস করা খুব কঠিন। আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশে যা ঘটছে উদ্বেগজনক, খারাপ ঘটনা ঘটছে, প্ররোচনা হচ্ছে ওখান থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয় নয়। দিল্লির সরকার, কেন্দ্রের উচিত কড়া ব্যবস্থা নিচ্ছে না। তাহলে বাংলাদেশে যে একের পর এক আক্রমণ হামলার খবর আসছে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, বাংলাদেশে প্ররোচনামূলক সংলাপ চলছে, তো শুভেন্দুবাবুরা এখানে কথা বলছেন কেন? দিল্লিকে বলুন কড়া ব্যবস্থা নিতে, আপনাদের হাতে কেন্দ্রীয় সরকার। আর এটা তো আন্তর্জাতিক ইস্যু, এটা রাজ্য সরকারের এখতিয়ার নয়। তাহলে বিজেপির নেতারা এখানে বসে বড় বড় কথা না বলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগে কড়া পদক্ষেপ নেওয়া।